আমাদের যুবকদের যদি জান্নাতের ধারণা থাকতো, আমার বিশ্বাস নেটের পিছনে, কান্দা জিনিসের পিছনে আমার সমাজের যুবক এত টাকা খরচ করতো না। ও তো সারা রাত্র জান্নাতের জন্য কাঁদতে থাকতো। ওই যুবকের মতো, যেটা কর্তবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওই যুবকের মতো সারা রাত্র নামাজ পড়তো, সারাদিন রোজা রাখতো। গরালারা জিজ্ঞাসা করছে, সারা রাত্র রোজা রাখি, সারা রাত্র নামাজ পড়িস, সারাদিন রোজা রাখিস কেন? জান্নাত। পাগল তো হয়ে যাবি, হয়ে গেলে হয়ে গেলাম। একদিন সকালবেলা ঘুমের থেকে উঠছে, সকালবেলা ফজর পড়া তন্দ্রায় গেছে, আর ঘুমের থেকে উঠা চিৎকার দিতেছে, আইনা আইনা, আইনা কোথায়, আইনা কোথায়? সবাই ভাবছে তার ছিঁড়া গেছে। জিজ্ঞাসা করছে, কিসের আইনা? আইনা আইনা, কিসের আইনা? ঘুমে দেখতেছিলাম জান্নাতের বাগান, প্রবাহমান ঝর্ণা, ওর ভিতরে দেখতেছিলাম মেয়েদেরকে যাদের রূপের বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কাছে যাইতে না যাইতেই বলতেছিল, আইনার জামাই চলে আসছে। ভাবলাম এদের ভিতরেই হবে। জিজ্ঞাসা করলাম, তোমাদের ভিতরে আইনা কে? তো বললো, আমাদের ভিতরে আমরা কোথায়? আমরা তো তার দাসী, আমরা তো তার খাদেম, আমরা তো তার সেবক, সে তো সামনে। বলে ছুটলাম, দেখলাম দ্বিতীয় বাগান, দ্বিতীয় ঝর্ণা, ওইখানেও মেয়েরা পানি ভরতেছে। কাছে যাইতে না যাইতে চিৎকার দিয়ে বললো, আইনার জামাই চলে আসবে। ভাবলাম ওদের ভিতরে হবে, কিন্তু ওরা বলল আমরা কোথায়? সে তো আরো আগে। আরো আগে যখন গেলাম তো দেখলাম মুক্তার একটা ঘর, গেটে এক মেয়ে দাঁড়ানো আছে, যার রূপের বর্ণনা মনে হয় কোনো সৃষ্টির পক্ষে দেওয়া সম্ভব না। ভাবলাম সে ওই হবে। আগে বাড়লাম তো ইশারা দিয়া বললো যে আমি না, তুমি যার জন্য আগে বাড়তেছো সে আমি না, আসলটা তো ভিতরে বসা আছে। ছাইকা দেখলাম হীরার দোলনার উপরে দোলতেছে। ইচ্ছা করলাম যে ছাপ দিব, কিন্তু বাধা দিয়া বললো, আজ বিকালে ইফতার আমার কাছে হবে। তারপরে একটা চিৎকার দিছে, জান চলে গেছে। আজকে তো ছোট্ট দুনিয়ার, ছোট দুনিয়াটার জন্য হায় হায় হায়, এতটুকু প্রস্তুত আমার জাতির নাই জান্নাত পাওয়ার জন্য। কিছু না করতো। আসতেছি আমি একটু ঘুরে আনি জান্নাত, যেটার জন্য সাহাবা পাগল ছিলেন। ও মেরে দোস্ত, বর্ণনা দিলে সময় কুলাবে না, সময় অল্প হয়ে যাবে। ওই জান্নাত যার মাটি জাফরানের, ওই জান্নাত যার বিল্ডিং গুলো একটা ইট সোনার, একটা ইট রূপার, লেওয়াতুহাল মুস্ক, যেটা মিলাবে মিস্ক দিয়া, ছাদ পিটাবে মুক্তা দিয়া, দুনিয়ার তালার মতো ছোট ছোট তালা, এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন এত বড় সিঁড়ি, চরমু তো চরমু কি করে? সিঁড়ি নাই, সুপার এক্সেলেটার লাগানো আছে, সুপার এক্সেলেটার। হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবেন টান দিয়া উঠে দেবে। সুপার লিফট লাগানো আছে, বটন দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবে সাঁ করে অত তলায় উঠে দেবে। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার এই ছোটখাটো বাড়ি, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। তরু লতা সবকিছু সোনার হবে, সোনার। ফলের গাছ সোনার, তরু লতা সব সোনার গাছে। আপনি বলবেন সোনার গাছে আবার ফল ধরবে কি করে? ঠিক না? কাঠের গাছে ফল ধরে কি করে? ফল কি কাঠ না গাছ? কাঠ। হ্যাঁ, গাছ কাঠের, ফল ফল তো ফলই, ঠিক না? তো গাছ হবে সোনার, ফল তো ফলই হবে, ঠিক না? ফল তো ফলই হবে, সোনার গাছে ফল ধরবে। সাহাবা শুধু শুধু পাগল। সোনার গাছে প্রতিদিন 70 বার কাপড় চেঞ্জ করবে, 10টা শারীরিক গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। হায় যুবক, সারা রাত্র গান শোনে, হায় হায়, তোমাকে জান্নাতে এত বড় সিঙ্গার বানাবে, এত বড় গায়ক আল্লাহ বানাবে জান্নাতে। এমন আওয়াজ দিবে গলার, দুনিয়ার শুরু দিন থেকে শেষ দিন পর্যন্ত সমগ্র সিঙ্গারকে যদি এক পাল্লায় করা হয়, তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। আল্লাহ সবাইকে দাউদি আওয়াজ দিবে, দাউদি সৌতা দাউদ। 10টা শারীরিক গুণ দিবে। আল্লাহ তাওলি আদম 60 জিরাআ, 60 120 ফিট লম্বা। আল্লাহ তাওলি আদম 60 জিরাআ, 60 লম্বা হবে। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির দিল আখলাক আমাদের ভিতরে সেট করা হবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দেওয়া হবে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় তামায়ালাতিল জিবাল, মাছ সমুদ্র থেকে বাহির হয়ে চলে আসতো, পাখি থাইমা যেত, এরকম আওয়াজ দিবেন। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবেন। জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। তো যেটা বুঝাইতেছিলাম, এ তো শারীরিক গুণ।
ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ধুবি নাই, জান্নাতে কোনো টেইলার নাই, কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে। ওয়ান টাইম ইউজ। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, যেটা আজকে পড়ছে ওটা চিরদিনের জন্য শেষ, আবার নতুন পড়বে। হায় হায় হায়, পড়াবে আল্লাহ, খোলাবে আল্লাহ, পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না, কুদরত দিয়ে পড়ায় দিবে, খোলায় দিবে। ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, ডেলি শুক্রবার। জান্নাতে নাচ হবে, গান হবে, কিন্তু দুনিয়ার এই গান দানা। আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞাসা করবে, গান শুনবে? বলবে রেজওয়ান লাগাও স্টেজ, লাগাবে। প্রথম ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলে? লাকানাল মাউতু লা মুতনা, যদি মউত থাকতো তো আওয়াজের ঝংকারে বেড়ে দিতাম। এরকম আওয়াজ। আল্লাহ জিজ্ঞাসা করবে আসছে সুন্দর? বলবে ধারণা নাই। আল্লাহ বলবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর? তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর? আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা আমি নিজে শোনাবো। কেমন? ওই জান্নাত প্রস্তুতি ছাড়া মিলবে না, প্রস্তুতি ছাড়া পরিচয় মিলবে না। এই জন্য শেষ কথায় চলে আসছি, আমার জাতি যদি কিচ্ছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, 5 ওয়াক্ত নামাজই পড়তো, কিছু না করতো, তাইলেও মনে হয় আল্লাহ এতটুকু নারাজ হতেন না। আজকে যতটুকু নারাজ, আজকে যতটুকু আমাদের উপরে নারাজ। আমি একটা কাহিনী দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি, একটা কাহিনী। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে রুমিদের সাথে আমাদের যুদ্ধ চলতেছিল। আমরা ছিলাম 8000, রুমি ছিল 1 লক্ষ। কত? 8000 আর 1 লক্ষ। রুমিরা আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরা ফেললো, কয়েক স্তরে অবরুদ্ধ করলো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পাশে একজন জীর্ণ শীর্ণ, আমি নাম ভুলে গেছি, কিতাবে নাম আছে, জীর্ণ শীর্ণ ছিঁড়া ফাড়া পোশাক কাপড়, পেটে ভাত ছিল না, পায়ে জুতা ছিল না, জীর্ণ শীর্ণ, ক্ষুধায় কাতর হয়ে গেছে। উপরের দিকে তাকায় শুধু এতটুকু বলছে, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতে মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের সাহায্যে কি এখনো সময় আসে নাই? এখনো কি সময় হয় নাই? একটু কথাটা হিট করে বলছে, হিট বলতে দেরি আকাশ ফাইটা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি দেখতেছি আকাশটা ফাটলো, এক অশ্বারোহী বাহির হলো, সাদা ঘোড়ার উপরে, সাদা পোশাকে, সাদা পাগড়ি, হাতে তলোয়ার, আরেক হাতে ঝান্ডা নিয়ে বাহির হলো। তার পিছে পিছে ঘোড়া বাহির হতে শুরু করলো। প্রথম যে ঘোড়াটা বাহির হলো, চোখের পলকে আমার মাথার উপরে আসলো আর একটা চিৎকার দিল, ইয়া উম্মতা মুহাম্মদ জা নুসরা রব্বা মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ, রব্বে মুহাম্মদের সাহায্য চলে আসছে। এতটুক শব্দে আজকে আমরা কানতে কানতে চোখের পানি শুকায় গেছে। মনে হয় ইব্রাহিম ইবনে আদহামের কথাই সত্য, মা তাকুলুবুকুম। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বসরা আলাদেরকে বলছিলেন, ইব্রাহিম দোয়া তো করি, কবুল তো হয় না। তো ইব্রাহিম হাসতেছিল আর বলতেছিল, কোত্থেকে কবুল হবে? মা তাকুলুবুকুম, তোমাদের দিল মরে গেছে, যার কারণে দোয়া মাথার উপরে ওঠে না। আমার জাতি যদি কিচ্ছু না করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আলেম ওলামার সঙ্গে চলতো, আলেম ওলামা হক্কানি আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলতো। মনে রাখেন কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো আর হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলতো। মসজিদ মাদ্রাসার সাথে যদি এদেরকে সম্পর্ক হতো, মসজিদ আর মাদ্রাসার সাথে যদি এদের সম্পর্ক হতো, তাহলে এতটুকুই যথেষ্ট ছিল। রব্বে কাবার কসম, আজকে ডেলি 5 বার ডাকে, তারপরও আসে না। মাসে 150 বার ডাকে, তারপরও আসে না। বৎসরে 1800 বার ডাকে, 1 বৎসরে 1800 বার আযান হয়, 1800 বার। ডেলি 5 বেলা, মাসে 150 বেলা, 12 মাসে 1800 বেলা। আল্লাহ ডাকে। কে কে ডাকে? চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না। যদি চিনতো তাহলে এখানে হয়তো হাত উঠাইতে পারতো। এইখানে যেই কজনই আছে, যারা চলে গেছে, যারা উপস্থিত আছেন, যারা বাংলা পড়তে পারেন, আজ পর্যন্ত তো একজন হবে না আলেম ওলামা ছাড়া যে 99 নামের অর্থ নিবিড় ভাবে একাগ্র চিত্তে কখনো বসা দেখছেন? কেউ হাত উঠাইতে পারবেন যে আমি দেখছি? না। তাহলে আপনি আল্লাহ চিনলেন কোত্থেকে? আল্লাহ তো চিনি নাই। আল্লাহ তো নিজের পরিচয় দিছে যে আমি আল্লাহ তোমাকে ডাকি না,
আমি তো 99 পদের মালিক ডাকি, আমি তো তোমাকে সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আমি আল্লাহ ডাক। কিন্তু মসজিদে কয়জন আসে? কয়জন আসে? এক নামাজের ভিতরে 100 জিনিস রাইখা ডাকতেছে। আজকে যদি জাতি নামাজ পড়তো, আসেন আল্লাহর কাছ থেকে আসি, আল্লাহর কাছে চলে যাব, কিন্তু প্রস্তুতি নিয়ে যাইতে হবে, তাইলে মনের আশা পূরণ হবে, জান্নাত মিলবে, আল্লাহ মিলবে, আল্লাহর রাসূল। আর আল্লাহ যাদের মিলা গেছে আর আল্লাহর রাসূল যাদের মিলা গেছে, সত্য এটাই, আল্লাহর ঘোষণা এটাই, মান আদা আলী ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। আমার প্রিয় পাত্রের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, আমি ময়দানে নাইমা আসতে দেরি করি না। এই জন্য উচিত উচিত আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে 3টা কথা বলবো। আমাদের উচিত 4টা কথা। আমাদের উচিত নিবিড় ভাবে বৈশা ভাবা যে 74 বছর পর্যন্ত, বাসকে শত শত বছর পর্যন্ত আমরা নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, আমরা ঘৃণিত কেন, আমরা দীক্ষিত কেন, আমরা অবহেলিত কেন, আমরা লাঞ্ছিত কেন? দুনিয়ার যদি কোনো নিকৃষ্ট প্রাণী থেকে থাকে আজকে এই দুনিয়ার মানচিত্রে, তাহলে সবচেয়ে বেশি মনে হয় মুসলমান, এর চেয়ে নিকৃষ্ট কোনো প্রাণী সারা দুনিয়াবাসীর চোখে সবচেয়ে বেশি। এই জন্য আমরা বিদেশে দেখি নিজেকে মুসলমান পরিচয় দিতে রাজি না, মুসলমান পরিচয় পর্যন্ত দিতে চায় না। কেন? কি কারণে? কারণ আগে চিন্তা করে। এই জন্য হাদিসে আছে, যখন মুসিবত আসে একটা কাটার খোঁচা খাওয়ার সাথে সাথে ওই ব্যক্তির চিন্তা করা উচিত যে আমি কাটার খোঁচাটা যে খাইলাম এর পূর্ব মুহূর্তে আমি কি গুনাহ করলাম। নাইলে তো গুনাহ ছাড়া আমি খাওয়ার কথা না। আল্লাহ তো আমার উপরে জুলুম করেন না, কারো উপরে জুলুম করেন না। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। কেন খাইলাম? ভাবা উচিত আছে আমাদের। দ্বিতীয়, আমাদের গুনাহ ছাড়া উচিত। গুনাহ অনেক হয়ে গেছে এই উম্মতে, যদিও বন্ধুর কাছে ওয়াদাবদ্ধ, যার কারণে সমূলে ধ্বংস করতে পারতেছেন না। আল্লাহর রাসূলের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ, বন্ধু আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবে না, এই জন্য সমূলে ধ্বংস করতেছেন না। অঙ্গীকারবদ্ধ, লা আতরুকু উম্মাতাকা ওয়ারদা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, এই জন্য সমূলে ধ্বংস করতেছেন না। নাহলে সমূলে ধ্বংস করার জন্য যথেষ্ট গুনাহ হয়ে গেছে। রব্বে কাবার কসম, জাহেলিয়াতের যুগও ছিল না। জাহেলিয়াত ছিল, কিন্তু কোন ওলামা জাহেলিয়াতের যুগ গাইটা আমাকে দেখাইতে পারবে না কোন সন্তান তার মা বাবাকে 10 টুকরা করছে। 10 টুকরা বলো, ওলামা এখানে আছে। কিন্তু বাংলাদেশে সন্তান মা বাবাকে কয় টুকরা? কয় টুকরা? মুসলমান সন্তান, মুসলমান সন্তান মা বাবাকে হত্যা করে, টিকা থাকে তো থাকে কি করে? দ্বিতীয়, গুনাহ ছাড়া চাই। তৃতীয়, চলেন আজকে সম্মিলিতভাবে ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাপ চাই, মাপ চাই আল্লাহর কাছে। চতুর্থ, তারপরে নিজ ক্ষেত্রে থাইকা যাওয়া তো যাবে না, বললেই হবে, চিৎকার দিলেই হবে। আল্লাহকে মানাইলে ওই আবাবিল আজও জীবিত আছে। আবাবিল দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে যায় নাই, না হয়ে গেছে? হ্যাঁ, আবাবিল নাই দুনিয়াতে? হ্যাঁ হ্যাঁ, কোথায় আছে? আরে মক্কা মদিনা তো বহুত দূর, আপনার প্রতিবেশী দেশে আছে। যান যান দেখা আসেন। চড়াই পাখির চেয়েও ছোট আল্লাহ এখনো এটাকে কি বলে? আল্লাহর ভান্ডারে রেখা দিছে, আল্লাহর সেনানি বাসে নিয়ে রেখা দিছে। এখনো বাইচা আছে আবাবিল, এখনো মশা বাইচা আছে, যাকে দিয়ে নমরুদ ধ্বংস করছেন। দরকার হবে আমাদের ইস্তেগফার। আসেন আজকে তওবা করবেন। হ্যাঁ হ্যাঁ,
আর চতুর্থ, আসেন নিজের ক্ষেত্রে চোখের পানি ছড়ায় আল্লাহর কাছে কাঁদতে থাকুন যে আল্লাহ মারেন মারেন, কোনো আপত্তি নাই। অনেক সময় ছেলেও বাপকে বলে তুমি ঘরে আমাকে পিটাইতা পিটাইতা, কোনো আপত্তি ছিল না, বন্ধুদের সামনে আমাকে চোখ বড় করলা কেন, বন্ধুদের সামনে আমাকে গালি দিলা কেন, বাজারের ভিতরে আমাকে থাপ্পড় দিলা কেন, তুমি ঘরে পিটায় শোয়া ফেলতা, চামড়া পিটা ফেলতা। আসেন কান্দা কান্দা আল্লাহকে বলি, আল্লাহ আপনি পিটান পিটান, যা করতে চান করেন, আর গায়ের হাতে আমাদেরকে পিটা খাওয়ায় না, আর অন্যের হাতে আমাদেরকে নির্যাতনের শিকার করেন না। পারবেন? তাহলে চলেন আগে আজকে তওবা করি। আল্লাহ কিন্তু অপেক্ষমান প্রথম আকাশে। যদিও আপনারা সামিয়ানা লাগায় দিচ্ছেন, কিন্তু আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ডাকতেছে, আলমিন মুস্তাগফির ফাগফির আলা, কে চাস মাপ, আমি মাপ করতে প্রস্তুত। আসেন হাত উঠাই আল্লাহকে বলি, আল্লাহ মাপ চাই। বলেন আল্লাহ মাপ চাই, পুরো উম্মতের পক্ষ থেকে চাই, মাফ করে দেন আমাদেরকে। দ্বিতীয়, আজকের থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। ঠিক? হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের সাথে চলবেন তো? মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়েন। আসেন, কোরআন আর আয়াত এটাই আমাদেরকে বুঝায়, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে মাঝে মাঝে তোমাদেরকে ইউটার্ন করার জন্য করি, তোমরা ইউটার্ন নাও কিনা নেও না এটা দেখার বিষয়। তোমরা ফিরো কি ফিরো না, আরেক হাদিসে সুস্পষ্ট আছে, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, আমার দিকে ফিরতে দেরি, আমি বন্ধু হিসাবে আমাকে পাইতে দেরি হবে না। আর যদি না ফিরলা তো এই হাদিসের অংশ, ফাইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, আমি ডাক্তার হয়ে যাব, আমি অপারেশন শুরু করব। উবতালিহিম ফিল মাসাইব লিউদখিরাহুম মিনাল মাআইব, আমি তোমাদের উপরে মুসিবতের পাহাড় নিয়ে আসব তোমাদেরকে পুত পবিত্র করার জন্য। কেননা কিয়ামতের দিন আমি অঙ্গীকার করছি তোমাদেরকে আমার পাশে, আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবো, শুহাদা আলান নাস। ওই দিন যদি তোমাদেরকে যদি পুত পবিত্র না হও, তাহলে সবাই আঙ্গুল উঠাবে, যারা নিজেরা দোজখী আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি করে। এই জন্য তোমাদেরকে পুত পবিত্র করব। দ্বিতীয়, আমি নবীর সাথে ওয়াদাবদ্ধ। এই জন্য আসেন আজকের থেকে নামাজ ছাড়বো না, হক্কানি আলেম উলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলবো। আর বর্তমান অবস্থার প্রেক্ষাপটে যেটা বুঝাইতেছিলাম, কমসে কম তিনটা করি, কমসে কম তিনটা গুনাহ ছাড়ার নিয়ত করি। আজকের থেকে আর গুনাহ করব না, ইস্তেগফার করব। আর চলেন রাতে হোক দিন হোক যখনই পারি আল্লাহর কাছে হাত উঠায় কাঁদতে থাকবো যে আল্লাহ, আয় আল্লাহ, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আপনি ব্যতীত আমরা কোনো রাস্তা দেখতেছি না, আপনি ব্যতীত আমরা কোনো রাস্তা দেখতেছি না। আজকে যদি নাও ফিরি, তাহলে ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহ তিন ষাঁড়ের কিচ্ছা আমার মনে পড়ে। উনি কিতাবুল আসকিয়াতে লিখছিলেন, এক জঙ্গলে 3 কালারের 3টা ষাঁড় থাকতো, একসাথে থাকতো, একসাথে, একটা সাদা, একটা লাল, একটা কালো, পুরো একসাথে থাকতো। কিন্তু রাজা মশাই, জঙ্গলের রাজা ভাবতেছে, জঙ্গলে খায় বোঝেন না কেমন তেলতেলে, ও ভাবতে ছিল এটার গোশত কিনা মজা হবে। কিন্তু 3টারে একসাথে থাকে, 3টার উপরে হামলা করি তো করি কি করে, একটার উপরে করলে তো দুটা আমাকে 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 ফায়রা চিরা সাইজ করে ফেলবে। তোর মাথায় বুদ্ধি আসছে একদিন, একদিন বুদ্ধি আসছে যে দেখি একটাকে একা পাই কিনা। তো সাদাটাকে একা পাইছে, ভাইয়া বলতেছে শোন শোন, তুই পুরা বাগানের আলো, আর তুই চলো সেই কাল্লা আর লালের লগে, সারাটা বাগান তো তোকে দিয়ে আলোকিত, কেননা তুই তো সাদা, ঠিক না? ওরে পট্টি পড়াইছে, ওর বুঝে আসছে, কালকার থেকে ও আর ওদের সাথে দুজনের সাথে চলে না, একা একা বাপ নিয়ে চলে। ওই যে বলছে না সারা বাগানে কি আলো। তো একদিন 2 দিন চলছে, 3 দিনের দিন ওকে ঘাড় মটকায় খায় ফেলছে। তো এখন রইল কয়টা? 2টা। একদিন তাক লাগায় রয়েছে যে এখন 2টা একসাথে চলে। তার একদিন দেখছে লালটাকে একা পাওয়া যায় কিনা, ওকে একা পায় বলতেছে, দেখ তুই লাল, গোলাপও তো তোর কাছে হার মানে, তুই চলো সেই আফ্রিকান কাল্লার লগে, এটা কি মানায়? এতটুকু বুদ্ধি জ্ঞান তোর নাই? আমি রাজা বিদায় তোকে বলতেছি। তোরও বুঝে আসছে, ও কালকের থেকে আলাদা চলা শুরু করছে। তো 2-4 দিন পরে ওকেও সাইজ করে দিছে। এখন যখন কালোটার কাছে আসছে, তো কালোটা বলতেছে, আমাকে আর বুঝাইতে হবে না, উকিল তুই ইয়াউমা উকিলা সাউলুল আবিয়াদ, সাদাটা যেদিন খাওয়া হয়ে গেছে ওই দিন আমি খাওয়া হয়ে গেছি, এখন যা খুশি তা থেকে।
সত্য এটাই, সত্য এটাই। আমরা খাওয়া হয়ে গেছি, খাওয়া হয়ে গেছি আমরা। এখন যদি বাঁচাইতে পারে একমাত্র আল্লাহ। কে কে? এই জন্য কান্না উচিত, তওবা করা উচিত, আল্লাহর দিকে ফিরা উচিত। রব্বে কাবার কসম, আমার বিশ্বাস আজকে রাত্রে যদি সারা দুনিয়ার মুসলমান এক হয়ে আল্লাহর কাছে তওবা করলো আর হাত উঠায় বললো, মালিক আমাদের কাছে তো কিচ্ছু নাই, আমাদের হাত পাও বাঁধা, আমাদের দ্বারা সম্ভব না, ও মালিক তুমি করতে পারো, তাইলে আমার মনে হয় আবাবিল এখনো জীবিত, মশা এখনো জীবিত, আল্লাহর সমস্ত ডিফেন্স এখনো জীবিত। এই জন্য আসেন সবাইকে বলে গুনাহ ছাড়ি, ইস্তেগফার করি, আর আল্লাহর কাছে চোখের পানি ঝরায়া আল্লাহর কাছে চাইতে থাকি। করবো তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। আল্লাহুম্মা লাকাল